অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ফেরার পর বীরভূমের মাটিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। কাজল কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘাত মাঝে মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। এমনকি বোমাবাজির অভিযোগ পর্যন্ত শোনা যাচ্ছে বীরভূম থেকে। এবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে কার্যত অনুব্রত মণ্ডলকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। সোমবারের বৈঠকে ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে কড়া বার্তা দেন মমতা। বেআইনি ভোটার চিহ্নিতকরণে একটি কমিটিও গঠন করেন তিনি। তবে সেই কমিটিতে নেই বীরভূমের কেউ। কিন্তু কেন ওই কমিটিতে বীরভূমের কোনো নেতাকে রাখা হলো না? তবে কি কেষ্টভূমে নেই ভুতুড়ে ভোটার? এই জল্পনার নিজেই অবসান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বীরভূমকে রাখেননি, তার কারণ সেখানে কোর কমিটি আছে। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। এরপর অনুব্রতকে নির্দেশের সুরে বলেন, সকলকে নিয়ে কাজ করতে হবে, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকে কনফিডেন্সে নিতে হবে, আশিসকে আর শতাব্দীকে মাঝে মাঝে ডেকে নিতে হবে। কাজে সবাই মিলে কাজ করতে হবে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিসদাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। গরু পাচার মামলায় 2022 সালের আগস্টে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গত বছর পুজোর আগে মুক্তি পেয়েছেন তিনি। জেলায় ফেরার পর থেকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সেই পরিপ্রেক্ষিতেই কেষ্টকে দলনেত্রীর বার্তা বলেই দাবি ওয়াকিবহল মহলের। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।